কিরা রে ধর 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 ওরে আমি ভাগি না আমারে ধরবে না এই চোর শালা শালা তোর তোর এই এই ওরে বাবা রে মাথা ফাটি গেছে এই কিরা আসো ইনে এই ওরে ধরো ধরো চোরে ধরো এই চোর 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 এই ছাড় আমারে এই ছাড় ছাড় এ আমার ছাড় ধরতে পারলো না, চলে গেল না, চলে গেল। শালা ধরতে পারলে না মাইরে দিছি এটা একদম মাথায় কালকে সকালবেলায় বুঝা যাবে না মাথা কার ফাইটিছে শালা মুরগি চোর আমার বাড়ি আইছে চুরি করতে না আজকে নাইট ডিউটি দিতে হবে মোট ঘুমেন যাবে না শালা পিকনিক করা পার্টিরা এরাই মুরগি চুরি করতে আসতেছে ভাই একদম আল্লাহর কসম কছি ভাই আমি কি মুরগি চুরি করতে পারি আমি তো আপনার কাছে ছোট ভাই এ তুমি মুরগি চুরি করতে যাওনি, তা তোমার মাথায় ইট লাগলো কি করে? ভাই এখন তো মারি দোষ কাটানোর জন্য এই কথা কথা না না, এরকম সালিশ অনেক দেখেছি। একে তোর মাথা ফাটাই দিছিস, তারপরও ওর মুরগি চোরের দোষ দিচ্ছিস। শোন নাই বক্কার ভাই মুরগি চুরি করেছে, এটা যদি তুই প্রমাণ না করতে পারিস তোর কপালে দুর্ভোগ আছে। ভাই সাক্ষ্য প্রমাণ যদি না থাকতো তাহলে তোর আমি এই জায়গায় আসিনি আমি সাক্ষ্য প্রমাণ আনতেছি এরও নেই ওগুলো নিয়ে ভাই একদিন আসুক আসুক প্রমাণ হয়ে যাবে তুই এবার মারছিস কিনা উড়ে বেতা থাক মনি, দাঁড়া, সে রনি আসুক। এই কই সেই রনি কই? আসতেছে দাঁড়ান এই দেখা দিন এই যে আমি, এই যে প্রমাণ, জ্যাকেটা জুতো। জ্যাকেটা জুতো কিভাবে প্রমাণ করবা যে এটা ওর? চেয়ারম্যান ভাই আর ওসি স্যার আপনারা একটু ওর পাত দিকে তাকায় দেখেন এই খেয়াই করিস রে জুতো যেটা থাই গেল এ আসলে তোর পায়ে আর একখান জুতো আসলে, কানে গেল। তোর পায়ে আরেকটা জুতো কই? কি ব্যাপার, তোর আরেকটা জুতো কই? ভাই আসলে মনে হয় রাস্তায় পড়ে গেছে সোহেল, ওর পাঁচ জুতোটা খুলে আর এই জুতোটার সাথে মিল আছে কিনা দেখতো একটুখানি। ভাই এই তো জুতো ঠিক আছে তো, ওর জুতো আর আমার জুতো একসাথেই কিনিলাম। জানোয়ার, ও ভাই মারেন না। আমার ছোট ভাই ও ভাই, রে, 5 ও ভাই, হাজার বেতা টাকা লাগছে। চাইছিস আমার ও ভাই, কাছে, ও ভাই, আমি না, তোর ভাই, সেই মারেন টাকা না। দিয়েছি, ও তুই ভাই, সেই টাকা নিয়ে কি না, করিস? ভাই, তোর জন্য আমার মান সম্মান দাঁড়ান, থাকছে না। ক দাঁড়ান। আগে ক, টাকা কি করেছিস? ও ভাই আপনি যে টাকা দিলেন সে টাকা নিয়ে আমি পিকনিক করেছি বাবা কি বেতা আচ্ছা নাইট ভাই, যা হবার হয়ে গেছে, তোর মুরগির ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো না, এই নিয়ে ঝামেলা করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান ভাই যদি টাকা নাও দেন তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে সে নিজে গেল আমার বাড়ি মুরগি চুরি করার জন্য আবার সেখান থেকে মাথা ফাটা এসে আপনার কাছে আমার নামে নালিশ দিচ্ছে আবার বদনাম করতেছে গ্রামবাসীর কাছে এরা পিকনিক করার জন্য মুরগি চুরি করতেছে আপনার কি মান সম্মান থাকলো কোন আর কি বলবো ভাই, এটাতে কয়টা আছে, এটার জন্য আর মান সম্মান থাকলো না। ভাই তাহলে কি করব, এরে তাহলে পুলিশের হাতে তুলে দেবো? আচ্ছা সেটা সমাধান হবে, ওরে দিয়ে দাও, ওসি সাহেব নিয়ে যান। হে তালি থানায় চলো, চেয়ারম্যান সাহেবের নির্দেশ। ও ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমারে মাফ করে দেন এই তালি এরম থানায় কাজ আমি আর চলো। জীবনে কোনোদিন তোর করবো এই না। ভুলের কোনো মাপ ও নেই। ভাই এরম কাজ আর জীবনে কোনোদিন করবো না এবারের মতন মাফ করে দেন আপনি মাফ না করলে আমি পা ছাড়বো না এই তুই পা ছাড়বি? এই সোহেল লাঠি নিয়ে আয় তো। ভাই গল্পটা কাল্পনিক তবে অনেকেই আছে 31st নাইট উপলক্ষে আনন্দ করতে গিয়ে এরকম ভাবে মান সম্মান হারাতে বসেন তো আমার কাছে কথা হচ্ছে ভাই 1 কেজি মাংসের দাম খুব বেশি না একটা মুরগির দামও খুব বেশি না সামান্য এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে আপনি আপনার পরিবার এবং আপনার সমাজের ভিতরে আপনার অবস্থানটা কি করে ফেলতেছেন এটা একবার ভেবে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।